রহমান রাহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নারায়ণগঞ্জ সদর থানার অন্তর্গত 13 নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফা রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচির জনগণের প্রতি সম্পৃক্ততা, জনগণকে সম্পৃক্ত করার অনুষ্ঠান, পাশাপাশি জনগণের যে শীতার্ত মানুষের পাশে বিএনপি যে আছে তার জন্য তাদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি 13 নং ওয়ার্ড বিএনপির সুযোগ্য সভাপতি জনাব অ্যাডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাত মঞ্চে উপস্থিত রয়েছেন। আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ নারায়ণগঞ্জ ও বন্দরে মাটি ও মানুষের নেতা, নারায়ণগঞ্জের অত্যন্ত পরিচিত এবং মেধাবী আইনজীবী, নারায়ণগঞ্জ বারের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক এবং সভাপতি জনাব অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান মঞ্চে উপস্থিত রয়েছেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা সাবেক মেধাবী ছাত্রনেতা, শ্রমিক নেতা এবং জনগণের পাশে যিনি সবসময় থাকেন, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব অ্যাডভোকেট আবু আলী ইউসুফ খান টিপু ভাই মঞ্চে উপস্থিত রয়েছেন। নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সুযোগ্য সভাপতি সাবেক মেধাবী ছাত্রনেতা জনাব মোহাম্মদ মাসুদ রানা উপস্থিত রয়েছেন। বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে জিয়া সৈনিক ভাই বোনের আসসালামু আলাইকুম। আজকের এই জনসম্পৃক্তমূলক অনুষ্ঠান এবং শীতার্তর মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমি সবিনয় নিবেদন করতে চাই, দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রামের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীরা আজকে স্বস্তি নিঃশ্বাস ফেলছে, তেমনিভাবে বাংলাদেশের জনগণও স্বস্তি নিঃশ্বাস ফেলছে। আমরা আগামী দিনে বাংলাদেশ কেমন দেখতে চাই, সেই স্বপ্ন নিয়ে, সেই ভিশন নিয়ে আমাদের নেতা আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। যারা 31 দফা কর্মসূচি পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়েছেন, যারা মনোযোগ সহকারে পড়েছেন, আমার বিশ্বাস আগামী বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধশীল একটি সোনার বাংলাদেশ। যে বাংলাদেশ নির্মাণের জন্য আমরা স্বপ্ন দেখি, যে বাংলাদেশ নির্মাণের জন্য বাংলাদেশের প্রতিটি সন্তান স্বপ্ন দেখে, যে বাংলাদেশ দেখার জন্য আমাদের দেশের লোকেরা বিভিন্ন দেশে নিজের পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে এই উপার্জন করে বাংলাদেশে রেমিটেন্স পাঠায়, যে লোকেরা তারা যেভাবে স্বপ্ন দেখে বাংলাদেশকে, সেই বাংলাদেশ বিনির্মাণে 31 দফা কর্মসূচি হচ্ছে তেমনই একটা কর্মসূচি। সুতরাং যারা আমরা দেশনায়ক তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ উদ্ভাসিত হয়ে বিএনপি করি, তাদের কিছুই করার প্রয়োজন নেই। শুধুমাত্র 31 দফার উপর যদি আপনারা পড়াশোনা করে নিজের জীবনকে এক কাজে লাগান, আমার বিশ্বাস আগামী দিনে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষেই থাকবে। বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় মার্কা হচ্ছে ধানের শীষ, যে প্রতীকটি বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন, যে প্রতীকটি দেখলে মানুষ তার নিজের চিন্তা চেতনা থেকে ভোট দিয়ে থাকে। এই মানুষ 17টি বছর ভোট দিতে পারে নাই। আমার বিশ্বাস এবার যদি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে হয়, বাংলাদেশের মানুষ ধানের শীষ প্রতীকের যেই প্রার্থী দাঁড়াক না কেন তাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। আমার বিশ্বাস, আমার এই বিশ্বাস যদি আপনাদের এই বিশ্বাস যদি লালন করতে হয়, নিশ্চিতভাবে মনে রাখতে হবে যে 31 দফা কর্মসূচি অবশ্যই আপনারা ফলো করতে হবে এবং সেই 31 দফা কর্মসূচি যেভাবে বাস্তবায়ন করা সম্ভব আপনারা তার দিকেই থাকবেন। কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজির দিকে আপনারা মনোযোগী হবেন না। কোনো চাঁদাবাজ, সন্ত্রাস বাংলাদেশের ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। সুতরাং বাংলাদেশে নারায়ণগঞ্জের সবচেয়ে বড় চাঁদাবাজ শামীম ওসমান বাংলাদেশে বারংবার প্রত্যাখ্যাত হয়ে বিদেশে প্রত্যাবর্তন করেছে। সুতরাং তার থেকে শিক্ষা নেওয়া আমাদের উচিত। এই শিক্ষাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। যারা সন্ত্রাস এবং নৈরাজ্য করে তারা বাংলাদেশে থাকতে পারে না। সুতরাং আমরা এমন কোনো কর্মকাণ্ড করতে চাই না, আমরা এমন কোনো কাজ করতে চাই না যে জনগণ আমাদের ধিক্কার দিক, জনগণ আমাদের অভিশাপ দিক। আমরা চাই
বাংলাদেশ সুখী সমৃদ্ধশীল বাংলাদেশ হোক, তার পাশাপাশি আমাদের এলাকা মাঝদায় যাতে সুখী সমৃদ্ধর ছোঁয়া লাগে সে আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। আমি তাও প্রত্যাশা করছি আজকে যারা এই মঞ্চে উপস্থিত রয়েছেন, আমার বিশ্বাস তারা বাংলাদেশের তথা নারায়ণগঞ্জের নেতৃত্ব দিবেন। আমি তাদের প্রতি দাবি জানাচ্ছি, যদি নেতৃত্ব আপনাদের মাঝে আসে, আপনারা যদি নারায়ণগঞ্জের কোনো পদ পদবি পান, কোনো আল্লাহ যদি আপনাদেরকে কোনো এমপি মন্ত্রী বানায়, আপনারা প্রায়োরিটি ভিত্তিতে সবার আগে মাছদারের কাজটি করবেন। আমার বিশ্বাস যে উন্নয়ন আমরা করতে চাই 31 দফার মাধ্যমে, সেই 31 দফার প্রথম কর্মসূচিটি আপনারা মাছদার থেকে সূচনা করবেন, সে আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে 31 দফা কর্মসূচি নিয়ে প্রত্যেক ঘরে ঘরে যাওয়ার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।